গুড মর্নিং। সেকেন্ড অডিও ভিডিও জয়গোপাল বন্দে মাতারাম ইউটিউব চ্যানেল থেকে গ্রুপ ডির সেকেন্ড পোর্শনটা আলোচনা করছি, উত্তর সহ, স্কিপ না করে শুনবে। উপযুক্ত উদাহরণ সহ 3 প্রকার পপুলেশনের আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। এখন এই আন্তঃক্রিয়ার ছবি সমেত বলবো। এই প্রশ্নটা আমাদের কাউন্সিল, আইএসসি, সিবিএসসি 12, আমাদের কাউন্সিলের 4th সেমিস্টার আর ওদের অ্যানুয়াল এক্সামিনেশনের এটাও ইম্পর্টেন্ট। সুতরাং তারা দুটো স্টুডেন্ট, 3 জায়গার স্টুডেন্টরা এটা দেখতে পারো। দেখো, পপুলেশনের আন্তঃক্রিয়া বা মিথক্রিয়া ইন্টারাকশান, এটা বিজ্ঞানী উডামের মতে 1971 ওনার অনুসারে এটা বলছি। 3টে দেওয়া আছে। আগে 3টে বলে নিই, যেগুলো সম্বন্ধে হবে বলে দিই। কেউ মিউচুয়ালিজম, কমেন্সালিজম, অ্যামেনসালিজম, এই 3টে বলতে পারো। অ্যামেনসালিজম মানে অনন্য জীবিতা, কমেন্সালিজম আর মিউচুয়ালিজম, এই 3টাকে একটু বলে নিচ্ছি ছোট্ট করে। মিউচুয়ালিজম দেখো, প্লাস প্লাস, এটা তোমার না লিখলে হবে না। স্পেসিমেন এ, স্পেসিমেন বি, প্লাস প্লাস, দুজনেরই লাভ। লাইকেন দিয়েছি শৈবাল এবং ছত্রাক। ছত্রাকের মধ্যে ক্লোরোফিল নেই, ছত্রাকের মধ্যে পুষ্টি, খনিজ লবণ, জল, খাবার, খনিজ লবণ, জল অংশটা শৈবালকে পাঠিয়ে দেয়। শৈবাল ক্লোরোফিলের সাহায্যে খাবারটা তৈরি করে দুজনে উপকৃত হয়, যেন প্লাস প্লাস। কমেন্সালিজম দেখো, প্লাস 0। এখানে কী দেওয়া আছে? র্যামোরা, এক ধরনের একটা ছোট্ট মাছ, হাঙরের নিচের দিকে থাকে। হাঙর মাংসাশী, মাছ খায়। তার ছোটো টুকরো টুকরো অংশ যেগুলো পড়ে থাকে র্যামোরা খায়। তাতে কী হচ্ছে দেখো, হাঙরের কিছু হচ্ছে না, হচ্ছে 0, এর কোনো লাভ হয় না। লাভ হচ্ছে কার? এর। এই জন্য হচ্ছে প্লাস 0 কমেন্সালিজম। এবার হচ্ছে অ্যামেনসালিজম, অনন্য জীবিতা। এটা দেখি, দেখো -0, এটা না লিখলে কিন্তু না হবে, মানে -0টা কি বলে দিচ্ছি। -0 মধ্যে দেখো ক্যাটল, মানে গবাদি পশু, এবং বক বা সারস হচ্ছে এ গ্রেড বলা হয়। এটা হচ্ছে বক বা সারস। এতে সুবিধা কী হয় দেখো, একটা গরু যখন ঘাস খাচ্ছে, সে ঘাস খেতে খেতে ঘাসগুলো নাড়ে চলে যাচ্ছে, আর তার পাশ থেকে কিছু ফড়িং উড়ে বেড়াচ্ছে। সেই ফড়িংটা এই বক ধরে খাচ্ছে। তাহলে সে ঘাস খাচ্ছে, ক্যাটল, গরু, তার ওর ভূক্ষেপ নাই, কে উঠছে না উঠছে। তাহলে এর কিন্তু কোথায় গেল? আমি চলে যাই, হ্যাঁ, -0। এর কিছু হচ্ছে না হচ্ছে, কিছু জানছে না। আর এর আর্গেট যেটা বকের, এর লাভ হচ্ছে, এ খাচ্ছে, কিন্তু এখানে -0, এখানে 0, এর কোনো সমস্যা কিছু এর নেই। এটা তোমার হচ্ছে অ্যামেনসালিজম। দেখো, হ্যাঁ, এবার তোমার দেখো পরজীবিত যদি না, আর এটা দিই কমেন্সালিজম, এটা হয়ে গেল। আর এটা তোমার হচ্ছে, এটা বললাম পরজীবিতার মধ্যে প্লাস মাইনাস। এখানে মানুষের মাথায় যাদের, এটা বললে একটু খারাপ লাগে, যাদের উকুন আছে, কামড়ে দিচ্ছে, তাহলে যে উকুনটা তার প্লাস, আর মানুষের এখানে মাইনাস। আরও অনেক এক্সাম্পল ছবি আছে, এটাই পরে বলছি। এবার শিকারির ক্ষেত্রেও তাই, প্লাস মাইনাস। শিকারির ক্ষেত্রে প্লাস মাইনাস। বাঘ হরিণ ধরে খেয়ে ফেলছে, তাহলে হরিণ, তাহলে এই বাঘের লাভ হচ্ছে, এটা এই সংখ্যাটা কমে যাচ্ছে, মাইনাস। শিকার প্রতিযোগিতার ক্ষেত্রে এখানে এটা শক্ত প্রশ্ন। প্রতিযোগিতার ক্ষেত্রে মাইনাস খুব শক্ত প্রশ্ন, কিন্তু প্রতিযোগিতা, কম্পিটিশানটা, এটা তাকে বলছি। জুপ্ল্যাঙ্কটন, অগভীর হ্রদে জুপ্ল্যাঙ্কটন জলের মধ্যে রয়েছে। জলের মধ্যে দুটো জিনিস আছে, একটা ফিশ থাকে, এই মাছও জুপ্ল্যাঙ্কটন খায়, আর ফ্লেমিঙ্গো পাখি, সেও জুপ্ল্যাঙ্কটন খায়। তাহলে এই জুপ্ল্যাঙ্কটন খাওয়ার ফলে দুজনেই কিন্তু সেখানে আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং দুজনেই কিন্তু প্রতিযোগিতা করতে করতে দুটো কিন্তু মাইনাস, এটার জন্য লড়াই হচ্ছে। আর একটা প্রোটো কোঅপারেশন খুব ইন্টারেস্টিং জিনিস। কুমির যে জীবজন্তু যেগুলো ধরে খাচ্ছে, তার দাঁতের
গোড়ার ভিতরে ছোটো ছোটো মাংস খণ্ড ওখানে পড়ে থাকে, তখন কি হয় সেগুলো এক ধরনের একটা পাখি আছে, সেই পাখিটাগুলো খুঁটে খুঁটে ওখান থেকে বের করে দেয়, তার কৃমি টিমি বা অন্য কিছু খাবার দাবার যেগুলো পচা জিনিসগুলো বের করে দেয়। তাহলে এরও লাভ হলো, কুমিরের লাভ হলো, পাখিরও লাভ হলো। পাখিটার নাম বলতে পারো, দেখো এই যে প্লুভিয়ানাস, PLUVIANS, প্লুভিয়ানাস স্পেসিস, ছোট্ট মতো পাখি। ওই পাখিটা ওর ওই দুটো চোয়ালের মাঝখানে থাকে, কিন্তু এ কিন্তু পাখিকে কোনো ক্ষতি করে না। এটা প্রোটোকভার্সন বলা হলো, প্রতিবহন বললাম। এবার এইটার সম্বন্ধে ছবি দিলে বুঝতে পারবে। ছবিটা দেখো বলতে দেখাচ্ছি, সব এত ইন্টারেস্টিং জিনিস ছবি। যারা ভালো স্টুডেন্ট যারা আছে সবাই ভালো স্টুডেন্ট। ফ্লাওয়ার্স গেট পলিনেটেড, এটা দেখো ওটা একটা লাইকেন দিয়ে বলেছিলাম, আর ওর দিতে পারো, কেউ এটা দিতে পারো মিউচুয়ালিজম। ইংলিশ স্টুডেন্ট যারা তাদের জন্য এটা করতে পারো, যেটা বললাম ওই জন্য দুভাবে নেওয়া হয়েছে। বি গেটস নেকটার, তাহলে এখানে দুজনের লাভ হচ্ছে, এর নেকটার হচ্ছে আর এর পরাগ মিলনের সহায়তা করছে, এটা মিউচুয়ালিজম, ওই জন্য এটা প্লাস প্লাস। এবার হচ্ছে হোয়েল আনএফেক্টেড, এর কিছু যায় আসে না তিমির। এর মধ্যে রয়েছে বার্নাকেলস ফাইন ফুড, এটা তোমার হচ্ছে কমেন্সালিজম, এর কিছু যায় আসে না কিন্তু এর লাভ হচ্ছে। প্যারাসিটিজম দেখো বিড়ালের গায়ে স্কিন ইরিটেশন হচ্ছে, চুলকাচ্ছে, এখানে এক ধরনের ইয়েটুলি বসে আছে, দেখো দেখছি। দি টিক্স ফিডস অন ক্যাটস ব্লাড, তাহলে এটা প্লাস আর মাইনাস হবে, দুটো ওখানে গেল। আর একটা অন্যভাবে ওই ছবিটাতে আরও ভালো করে দিতে পারো, একটু বড়ো করি, এক্সপার্ট নয় খুব একটা আমি। দেখো স্পেসিমেন A, স্পেসিমেন B, এবার দেখো প্লাস এদিকে প্লাস মাঝখানে কোনো রকম নো এফেক্ট, তাহলে জিরো, নো এফেক্ট জিরো। নিচে আসছে দেখো, নিচে ক্ষতি করছে মাইনাস। এটা লাল জোন করা হয়েছে দেখো, এই যেটা করা হচ্ছে এটার মধ্যে জিরোর নিচের দিকে সব মাইনাস, জিরোর উপর দিকে প্লাস। এবার একটা করলে বুঝতে পারো মিউচুয়ালিজম। দেখো মিউচুয়ালিজম দুজনের লাভ হচ্ছে, দেখো বেনিফিট। আর কমেন্সালিজম দেখো, কমেন্সালিজমের ক্ষেত্রে প্লাস জিরো, তাহলে কমেন্সালিজম প্লাস জিরো। ওই যেটা বললাম হাঙরের ক্ষেত্রে বললাম, হাঙরের মাংস খাচ্ছে, তার মাঝখানে ওই র্যামোরা আছে, ওই র্যামোরার মাছের লাভ হচ্ছে, সে ওই ছোটো ছোটো টুকরোগুলো খাচ্ছে, ওর লাভ হচ্ছে, কিন্তু হাঙরের কিছু যায় আসে না, জিরো, সে আছে কি জানেই না। প্যারাসিটিজম দেখো, প্যারাসিটিজম যেটা বললাম, এই যে প্যারাসিটিজম দেখো, লাভ হচ্ছে কার, এ রক্ত খাচ্ছে, এর লাভ হচ্ছে এ হচ্ছে প্লাস আর এ হচ্ছে মাইনাস। এর কিছু এই যেখানে এর এখানে রক্ত খাচ্ছে, এর এই যে ইরিটেশান হচ্ছে, তাহলে এর এখানে মাইনাস, ইরিটেশান মাইনাস, রক্ত খাচ্ছে এর লাভ, তাহলে এটা প্লাস হলো প্যারাসিটিজম। এবার নিউট্রালিজম, এটার মধ্যে কিছু কারোর লাভ নেই। এবার এটা আছে অ্যামেনস্যালিজম যেটা আসছে, এটাকে মাইনাস আর জিরো, অ্যামেনস্যালিজমে শুধু এইটা তোমার লিখতে হবে, কিন্তু মাইনাস জিরো। আর কম্পিটিশানে দেখো, এই যে কম্পিটিশানে বাম দিকের ডান দেখো মাইনাস, তাহলে দুটোই যে বললাম ক্ষতি করছে। যেটা ওই বললাম প্ল্যাংটন ছিল, জু প্ল্যাংটন, সেখানে ফ্লেমিঙ্গো এই খাবার কমে যাচ্ছে, সেও লস হবে। এদিকে ফিস, তাহলে দুজনায় কিন্তু কম্পিটিশানে দুজনের মাইনাস, মানে পরীক্ষা থাকবে কি মিউচুয়ালিজম প্লাস প্লাস, কমেন্সালিজম প্লাস জিরো, প্যারাসিটিজম প্লাস মাইনাস, অ্যামেনস্যালিজম মাইনাস জিরো, কম্পিটিশান মাইনাস, এটা দেবে। আর একটা দেখে দিচ্ছি আরও, এটা যেহেতু IISc CBSE আর আমাদের জন্য, ওই জন্য দুরকমভাবে করেছি। প্লাস হচ্ছে উইন, মাইনাস হচ্ছে লস, জিরো হচ্ছে নিউট্রাল। এবার দেখো প্যারাসিটিজম প্রিডেশন, এখানে দেওয়া আছে স্পেসিস A, এটা এই হলুদগুলো স্পেসিস A, এটা স্পেসিস B। দেখো প্যারাসিটিজম প্রিডেশন, তাহলে একজনের লাভ হচ্ছে মাইনাস। কমেন্সালিজম, একজনের লাভ হচ্ছে আরেকজনের কিছু হচ্ছে না, নিউট্রাল, তার কিছু যায় আসে না তার। অ্যামেনস্যালিজম কী হচ্ছে, অ্যামেনস্যালিজম হচ্ছে জিরো, তার কিছু হচ্ছে না কিন্তু আরেকজনের ক্ষতি হচ্ছে, তাহলে জিরো, তাহলে স্পেসিস 1 জিরো, আরেকজনের ক্ষতি মাইনাস।
এবারে মিউচুয়ালিজম, দুজনের লাভ প্লাস প্লাস। এবারে কম্পিটিশানে দুজনেই এই যে কম্পিটিশান এই মাইনাস মানে এটা করতে হবে কম্পিটিশান মাইনাস মাইনাস। অ্যামেনসেলিজম -0, এটা তোমার লিখতেই হবে। প্যারাসিটিজম পিটিজম মাইনাস প্লাস, এভাবে করতে পারো। আর একটাভাবে করতে পারো, 3-4 রকমভাবে দিয়েছি, যেহেতু এটা ICCBS আমাদের সবার জন্য এটা ইংলিশে করে রেখেছি। স্পেসিস প্লাস মাইনাস, এই যে মিউচুয়ালিজম, কমেন্সালিজম, প্রিডেশন, হারবিভোর, কমেন্সালিজম, প্রিডেটর, হারবিভোর, অ্যামেনসালিজম, তার মানে এইটা লিখতে পারো বা ওটা করতে পারো। দুটো দেওয়া আছে, এখানে স্ক্রিনশট মেরে নেবে, দেখে নেবে আর কি। এটা তাহলে গেল। এরপরে যে প্রশ্নটা ছিল ওটা দেখাই, ওর সঙ্গে একটা প্রশ্ন জোড়া ছিল, ওটা গেল শ্বসন। এই যে এই প্রশ্নটা 2-এর এই প্রশ্নটা থেকে 5 নম্বর দিতে পারে, অথবা এর সঙ্গে একটা লেজর জুড়তে পারে। আমার যেটা মনে হয়েছিল আমি করে দিয়েছি। বাস্তুতন্ত্রে বিয়োজন পদ্ধতির বিভিন্ন পর্যায় হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমার 5-এর মধ্যে রাখা আছে, এটা বা তোমার 3-এর মধ্যেও দিতে পারে। বাস্তুতন্ত্রের বিয়োজন পদ্ধতির বিভিন্ন প্রয়োগগুলি লেখো, আমার মতো করে সাজিয়েছি। হিন্টস দেখো, কর্কট, ডেট্রিটাস, পচা জৈব বস্তু, কোনো উদ্ভিদের পাতা যেগুলো পড়বে, যেগুলো পচে যায়, ম্যানগ্রোভের পাতা হতে পারে। আর এই জৈব বস্তু ডেট্রিটাস, ওটাকে ফ্র্যাগমেন্টেশন করা হলো, খণ্ডীভবন। ক্যাটাবলিজম, এর ছবি পরে আমি দেখাচ্ছি পরে। খণ্ডীভবন, এই হিউমিফিকেশন, হিউমাস তৈরি হলো। মিনারাইজেশন, সরল অজৈব জৈব, কী মিনারাইজেশন, ওগুলো ভেঙে পচে কী তৈরি করছে, ম্যাগনেসিয়াম 2+, অ্যামোনিয়াম প্লাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো চুঁয়ে চুঁয়ে চুয়ানো বা লিচিং, চুঁয়ে মাটির ভিতরে গিয়ে জমা হলো, এই মাটির নিচের স্তরে সঞ্চয় হলো। পরিণতি কেমন থাকবে, যে পচন পদ্ধতির শব্দচিত্র। জয় গোপাল বন্দে মাতরম। আচ্ছা গেল, পচন পদ্ধতি যদি শব্দচিত্র দাও, শুধু এইটুকু লিখলো তুমি 2 নম্বর পাবে। ডেট্রিটাস, খণ্ডীভবন, ক্যাটাবলিজম, হিউমিফিকেশান, হিউম্যাস, মিনারাইজেশন, এটাগুলো দেবে। দিয়ে এর ছবিটা আবার দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য। ইংলিশ মিডিয়ামের জন্য এই ছবিটা, এটা এনসিইআরটির ছবি। তোমরা যারা এনসিইআরটি ফলো করো ওর মধ্যে থাকা আছে, ওখানে পাবে। এই ছবিটা দেখলে বুঝতে পারবে সঙ্গে সঙ্গে। এই ছবিটা দেখো, এনসিইআরটির ছবি, সবার ফলো করে যারা আছে দেখবে ওটা বইতেও পাবে। এই ছবিটা সমস্ত জায়গায় পাবে, এটা সব জায়গায় ইউনিভার্সাল, সব জায়গায়। এটা গাছ দেখো, এ ট্রি গ্রো ইন দ্য সয়েল হলো, পাতাটা পড়লো, যে বললাম ডেট্রিটাস, লিফ ফলস, গ্রাউন্ডের মধ্যে পড়লো, এটা তোমার পচবে আর কি। তার জন্য কি সাম আর রিটেন, এগুলো খাবে কিছু ইনসেক্ট, আদার অ্যানিম্যালস, নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি এন্টার ফুড ওয়েব, এই খাদ্য শৃঙ্খলের মধ্যে এটা ঢুকলো। এর মধ্যে এই যে এটাগুলো পুরে খাচ্ছে, ছোটো 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 খণ্ডে খণ্ডে ভাগ করছে, যেটা বললাম ফ্র্যাগমেন্টেশন, নানা যেগুলো আগে বললাম সেটা আসছে। পড়ার পর এই দিকে একটা নিয়ে যাচ্ছি, এখানে যেখানটা পড়লো ছোটো ছোটো টুকরো টুকরো হলো, সেখানে এটা তোমার মিউকর, এটা তোমার হচ্ছে, এটা তোমার এই আগারি গাছ, এটা ফাঙ্গি দেখো। লিভস partially consumed by decomposers such as fungi and bacteria, they begin to lose form and become, আরও ছোটো ছোটো তরল পদার্থে পরিণত হলো। হয়ে যাওয়ার পর এখানটা চলে আসছে ফার্দার ডিকম্পোজিশন হলো, আরও ডিকম্পোজিশন হলো, আর্থওয়ার্ম, ওখানে কেঁচো আছে, ব্যাকটেরিয়া আছে, মাইটস আছে, ফাঙ্গি আছে, অর্গানিক রিচ, এই মাটির মধ্যে অনেক জৈব পদার্থ, এখানে রিচ অনেক বেশি হলো। আর এই সাইড থেকেও আসছে সাম নিউট্রিয়েন্টস লিচ ইন্টু সয়েল বাই কেমিক্যাল এবার কেমিক্যাল পদার্থ, রাসায়নিক, এখানে আরও তরল হয়ে মাটির মধ্যে জমা হলো। এবার মাটির মধ্যে মূলের যে রুট দিয়ে, তার শিকড় দিয়ে ওখান থেকে অ্যাবজর্ব করলাম অ্যাসেন্ট অফ স্যাপ, যেটাকে বলা হয়, পরে এখানে গাছ ওটা থেকে নিয়ে নিল। পচন বন্ধু বলে দিলে, তাহলে এটা তোমার হয়ে গেল, এই প্রশ্নটা হয়ে গেল 2 নম্বর, যেটা বললাম 2 নম্বর এইটা। তাহলে এখান থেকে 2 নম্বর পড়াটা হয়ে গেল, বুঝি এটা 3 প্রকার পাবলিক অন্তঃক্রিয়া হলো। আর বিয়োজন পদ্ধতি যদি 2 নম্বর থাকে, এই ছোট্ট করে এই চার্টগুলো দিয়ে দেবে, খণ্ডীভবন, অপচিতি, বেশি তোমার ওই ছবি দিতে হবে, শুধু এখানে এইটুকু লিখবে, মিনারালাইজেশান, হিউমিফিকেশান করে এইটুকু দিলে হয়ে যাবে। 2 নম্বর দিলে, আর যদি বেশি করে বড় করে 4 নম্বর, তখন ওই ছবিটা আঁকবে। আর ইংলিশ মিডিয়ামের জন্য হয়ে গেল, আর বেঙ্গলি মিডিয়ামের জন্য সব কটা বলে দিলাম। সবাইকে ধন্যবাদ জানাই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন নতুন অডিও ভিডিও যতটুকু আমার আছে জ্ঞান আমি দেওয়ার চেষ্টা করব, যাতে ছাত্রদের লাভ হয়
সেটা আমার দরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।